অভয়নগরের মানুষ আমার প্রতি খুবই আন্তরিক এবং খুব স্নেহ চোখে আমাকে দেখেন। আমি তাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা আমার নিজের কাছে আসলে ভালো লাগছে না। আসলে আমি কাউকেই সমর্থন দিচ্ছি না। আমার মনে আছে যে সে একটা এরকম একটা মাটির টাকা রাখা ব্যাংক ছিল, ওইটা আমার ইনস্ট্যান্ট এখানে ভেঙে ওর থেকে যে টাকাগুলো ছিল সেই টাকা দিয়ে নিয়ে যেয়ে আমাকে কেটস কিনে দিল। তো সে কিন্তু ছোটোবেলা থেকে আমাকে তার নিজের সন্তানের মতো করে সবসময় আদর করেন এবং আমাকে ছোটোবেলায় বললে কোলে কাকে করে মানুষ করতে বললেই কিন্তু ভুল হবে না। অভয়নগরের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আনুগত্য প্রদর্শন করে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মহান জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের একমাত্র পুত্র উপজেলা যুবলীগ নেতা শেখ আবরারুল হক সম্রাট। গতকাল রোববার সকালে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি। এ বিষয়ে দৈনিক অভয়নগরের সাথে একান্ত আলাপচারিতায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। আপনি জানেন আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল এবং আমি মনোনয়ন প্রত্যাহার করেছি আজকে। এই মুহূর্তে আপনি জানেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি তখন আমি তো আর প্রার্থী থাকছি না। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, অধিকতর সিনিয়র দুজন রাজনীতিবিদের বিপরীতে নিজেকে বেমানান লাগছে। তাছাড়া আমরা তিনজনই একই পরিবারের সদস্য, তাই সিনিয়রদের প্রতি আনুগত্য প্রদর্শন করে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সরে দাঁড়ালাম, আপনি জানেন আমাদের অভয়নগরে দুইজন সিনিয়র রাজনীতিবিদ, একজন সদর ওলিয়া রহমান, উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত এবং রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে উনি জড়িত এবং উনি এর আগে সফল একজন অভয়নগরের মেয়র ছিলেন। এখন উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আপনি জানেন তাদের এগেনিস্টে আছে রবীন অধিকারী বেচা। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ লিপ্ত এবং তার সাথে কাজ করে আসছে, জনগণের পাশে দীর্ঘদিন যাবৎ ছিলেন এবং আপনি জানেন সে সাবেক পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন এবং বৃহত্তম শ্রমিক লীগ ফেডারেশনের উনি সেক্রেটারি দায়িত্ব পালন করে আসছে এবং তার মনে করি যে তারা দুইজনই কিন্তু রাজনীতি একজন সিনিয়র পারসন। তো সেই ক্ষেত্রে দুইজনই একই পরিবারের বললেই চলে, দুইজনই আওয়ামী লীগের পরিবারের সদস্য এবং আপনি জানেন যে আমিও কিন্তু আওয়ামী লীগের পরিবারের একজন সদস্য। তো একই পরিবারের তিনজন সদস্য হয়ে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সর্দার ওলিয়ার রহমান ও রবিন অধিকারী বেচার সাথে পারিবারিক সম্পর্ক উল্লেখ করে তিনি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে তাদের বিপক্ষে নির্বাচন করা ঠিক হবে না। যদি সর্দার ওলিয়া রহমান সাহেব সম্পর্কে আমাকে বলতে হয় তাহলে দেখেন আমি তাকে চিনি অনেক, আমার ছোট বাল্যকাল থেকে তাকে আমি চিনি। সে আমাকে ছোটোবেলা থেকে, আপনি জানেন তার দুটো কন্যা সন্তান, তার কোনো ছেলে সন্তান নেই। তো সে কিন্তু ছোটোবেলা থেকে আমাকে তার নিজের সন্তানের মতো করে সবসময় আদর করেন এবং আমাকে ছোটোবেলায় বললে কোলে কাকে করে মানুষ করতে বললেই কিন্তু ভুল হবে না। তো সেই ক্ষেত্রে সে কিন্তু একদম বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বাপ ছেলের প্রতিযোগিতা হচ্ছে, সেটা আসলে খুব সুন্দর দৃষ্টিকোণ আমার মনে হয় না যে হবে, যে বাপ ছেলে একই পরিবারের থেকে দুইজন দাঁড়ানো। আর এইদিকে পাশাপাশি যে লোকটা আপনি জানেন রবীন অধিকারী বেচা, ওনার সাথে আমার সম্পর্ক হচ্ছে যে খুবই ছোটোবেলা থেকে তাকে আমি আমাদের রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে বলেন, আপনি জানেন আমার বাবা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাথে সেবা করে আসছে প্রায় 55 বছর। তো সে আওয়ামী লীগের সাবেক হুইপ ছিলেন, এমপি ছিলেন এই আসনের এবং এখানকার সাবেক সভাপতি এবং যশোরের সবচেয়ে এখন বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলো আছে তার ভিতরে সে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ। তো সেই ক্ষেত্রে রবীন অধিকারী বেচা তাকে ছোটোবেলা থেকে আমি তার কোলে পিঠে তার সাথে আমার একটা বাদ্যমন্ত্রী দুষ্টুমির সম্পর্কর মতোই ছিল। তো তার একটা ঘটনায় আপনাকে বলি, ছোটোবেলায় তাকে দুষ্টুমি করতে বলতে, দাদা আমাকে একটা মানুষ আবদার করে না, দাদা হিসেবে তাকে বলতে, দাদা আমাকে একটা কেস কিনে দিতে হবে। তো সে বললো ঠিক আছে তাহলে ওটা আমার মোটরসাইকেলে, তার একটা মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেলে করে আমাকে নিয়ে আসলো। তখন সে নওপড়া তে বাসা ভাড়া করে একটা জায়গায় থাকতো। আসলে তখন তো আসলে অনেক বছর আগের কথা, তখন তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। তো এইখানে
তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে তার ওয়াইফ রান্না করছিল, তাকে ডাক দিল, দিয়ে আমার মনে আছে যে সে একটা এরকম একটা মাটির টাকা রাখা ব্যাংক ছিল, ওইটা আমার ইনস্ট্যান্ট এখানে ভেঙে ওর থেকে যে টাকাগুলো ছিল সেই টাকা দিয়ে নিয়ে যেয়ে আমাকে কেটস কিনে দিল। তো আপনি বোঝেন যে কতটুকু ভালোবাসা না থাকলে তার মাটির ব্যাংক ভেঙে সেখানে আমাকে ছোটোবেলায় সে কেটস কিনে দিল। তো আমাদের সাথে আসলে তাদের সম্পর্ক, দুজনের সাথে সম্পর্ক আসলে অন্যরকম। তো সেই সম্পর্ক থেকে আমি তাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা আমার নিজের কাছে আসলে ভালো লাগছে না। আমার মনে হলো যে আমার এখান থেকে সরে আসা উচিত, যে কারণে আমি সরে আসছি। নিজে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে অন্য কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি একটি উদাহরণ টেনে বলেন, দুজনই আমার আপন, কাকে রেখে কাকে সমর্থন দিব। আসলে আমি কাউকেই সমর্থন দিচ্ছি না। আপনি ভালো করে জানেন যে দুইজনই কিন্তু একই পরিবারের। তো সেই ক্ষেত্রে আসলে একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি কখনো আমরা ছোটোবেলায় যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি তোমার মায়ের দলে না তোমার বাবার দলে, তখন তার বাচ্চার কি জবাব দিত আপনারা জানেন। বাচ্চা তখন বুদ্ধিমান হলেও চুপ করে থাকতো, আর সে যদি বুদ্ধিমান না হতো তাহলে হয়তো কারো সাপোর্ট দিত। তো আমার আসলে জিনিসটা হচ্ছে যে আমার দুজনই তো আসলে আমার খুব আপন মানুষ। তো আমি ছোট একজন মানুষ, তো তাদের দুজনকে তো আসলে কারোর মানে এক পক্ষ আমার পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না। এই কারণে আসলে আমি কারোরই পক্ষ নিচ্ছি না। অভয়নগরের আপামর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আপনারা যেই ভালোবাসা দেখিয়েছেন তা ভুলবার নয়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকব। অভয়নগরের মানুষ আমার প্রতি খুবই আন্তরিক এবং খুব স্নেহ চোখে আমাকে দেখেন। যারা অভয়নগরের সিনিয়র পার্সন আছে এবং বলেন, যারা আমার মুরব্বী আছে এবং আমার ছোট ভাই বলেন, আমার বন্ধু বলেন, যে সকল মানুষগুলো আছেন, সবাইকে আসলে আমি এই নির্বাচন করতে এসে তাদের যে আন্তরিকতা এবং ভালোবাসা সবসময় আমার পাশে ছিল এবং সবসময় আমার সাথেই ছিল বললে, এবং তাদের যে সহযোগিতা, এত বিশাল পরিসরে একটা সহযোগিতা আমি পেয়েছি, আসলে এটা কল্পনার বাইরে বললেই চলে। আমি আশা করিনি যে তারা আমাকে এতটা পছন্দ করে এবং এতটা সমর্থন দিবে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই, দেখেন দীর্ঘদিন যাবৎ আমি তাদের সাথে ছিলাম এবং এখনও ইনশাল্লাহ সামনে যে যতদিন বেঁচে আছি আমি তাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িয়ে তাদেরকে বিভিন্ন রকম যতটুকু পারি আমার থেকে আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজনৈতিক পরিবারের সন্তান শেখ সম্রাট আরো বলেন, অভয়নগরবাসী আমার পাশে থাকলে ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি জানেন আমি রাজনৈতিক পরিবারের সন্তান, তো এখানে রাজনীতিক তো আমি করব ইনশাআল্লাহ। সামনের দিকে হয়তোবা ভালো কিছু করব এবং আপনাদের সহযোগিতা যদি থাকে এবং সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ হয়তোবা আমি আরও ভালো কিছু করব এবং ভালো কিছু আশাও করব। অভয়নগরের তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বচ্ছ রাজনীতিতে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে তরুণদেরকে। অভয়নগরের সকল ইয়াং যারা আছে তাদেরকে বলতে চাই যে আপনারা রাজনীতিতে আসুন এবং রাজনীতির এই কুলসিততাকে দূর করে আমরা ভালো কিছুর একটা সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তুলব। এই আশা আমি ইয়াংদেরকে বলি যে আপনারা আসেন, পরিচ্ছন্ন একটা রাজনীতি তৈরি করুন। উল্লেখ্য, চলতি মাসের 2 তারিখে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ব্যাপক সাড়া ফেলেন উদীয়মান তরুণ এই রাজনীতিবিদ। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি অত্যাধুনিক এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করাতে চান? তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে 500 mA স্মার্ট এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করা হয়। হাসপাতাল রোড, গাজী প্লাজা, অভয়নগর, যশোর।